হ্যাঁ, আমি দেখছি, আমি এই যে এক্সাম করতেছি। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা দেখো, আমরা গত ক্লাসগুলোতে আমাদের যে কি বলে স্ট্রাকচারের যে অ্যানালাইসিস, বিশেষ করে তোমার ট্রাশ ট্রাশের যে অ্যানালাইসিস গুলো, এগুলো আমরা দেখতেছিলাম। তো একটা ট্রাশ অ্যানালাইসিস করার জন্য আমরা দুইটা মেথড দেখেছিলাম। একটা ছিল মেথড অফ জয়েন্টস, আর একটা ছিল মেথড অফ সেকশনস। তো এই দুইটা মেথডের দুইটা প্রবলেম আমরা দেখেছিলাম। তো আজকে আরো দুইটা প্রবলেম আমরা দেখব। আহ তার আগে একটা বিষয় আমরা একটু দেখে নিই এখান থেকে, যে আমরা যে স্ট্রাকচারের প্রবলেম গুলো করতেছি, ট্রাশের প্রবলেম গুলো করতেছি, একটা ট্রাশের যে অ্যানালাইসিস গুলো করতেছি। তো এখানে দুইটা বিষয় আছে আর কি। একটা হচ্ছে আমরা যে এই বিভিন্ন ইকুইলিব্রিয়াম ইকুয়েশন ব্যবহার করে তোমার আমাদের যে কি বলে ট্রাস্টের মেম্বার গুলোতে যে আননোন ফোর্স আছে, এই ফোর্স গুলো বের করতেছি। তো এইগুলো বের করার বিষয়ে একটা তোমার টার্ম আছে, স্ট্যাটিক্যালি ডিটারমিনেট আর হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট নামে দুইটা টার্ম আছে। স্ট্যাটিক্যালি ডিটারমিনেট ট্রাশ, সাপোজ তোমার হচ্ছে, দেখো নিচে একটা ফর্মুলা আছে আর কি। তোমরা যদি নিচের দিকে তাকাও, এই দেখো m+3 = 2j করে। তো এখানে বলছে দেখো, m ইজ দা নাম্বার অফ মেম্বার্স এন্ড j ইজ দা নাম্বার অফ জয়েন্টস। তো কোন একটা ট্রাশের তোমার টা মেম্বার এবং টা জয়েন্ট যদি থাকে, তাহলে সেই ট্রাশের ক্ষেত্রে যদি m = 2j-3 হয়, তাহলে ওই ট্রাস্টটা হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট। আর আর যদি তোমার সরি স্ট্যাটিক্যালি ডিটারমিনেট, আর যদি তোমার m = 2j-3 না হয়, তাহলে ওই ট্রাস্টটা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট। আমি আবারও বলতেছি, যদি number of member equal to 2 into number of joint minus 3 হয়, তাহলে এই ট্রাস্টটা হচ্ছে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট। আর যদি আমি, তা হবে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট। এখন আমরা একটা এক্সাম্পল দেখবো যে একটা ট্রাস যেটা স্ট্যাটিক্যালি ডিটারমিনেট না ইনডিটারমিনেট, সেটা আমরা বের করতে হবে। এখানে যে ট্রাস্টটা আছে, এটার দিকে যদি তাকে আমরা, এই ট্রাস্টটার ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে কয়টা মেম্বার আছে, দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা মেম্বার আছে। এই ট্রাস্টটাতে 9টা মেম্বার, এম এর মান হচ্ছে 9। আমার স্ট্যাটিক্যালি ডিটারমিনেট হওয়ার জন্য ফর্মুলা হচ্ছে m = 2j-3 হইতে হবে। এখন দেখি জয়েন্ট কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা জয়েন্ট আছে। টোটাল 6টা জয়েন্ট। তাহলে আমাদের হইতে হবে m = 2j-3। তো m এর মান কত আসলো? 9। আর জে হচ্ছে নাম্বার অফ জয়েন্ট, তাহলে 2j-3 এই কোয়ান্টিটিটা কত আসে আমরা যদি হিসাব করে দেখি। যেহেতু 6টা জয়েন্ট আছে, 2 এর সাথে 6 গুণ দিলে হয় 12, 12 থেকে 3 চলে গেলে থাকে 9। তাহলে m = কিন্তু আমরা 9 পেয়েছিলাম, এখানেও কিন্তু 2j-3 = 9 পেলাম। দ্যাট মিনস আমাদের স্ট্যাটিক্যালি ডিটারমিনেট হওয়ার যে শর্ত, সেটা কিন্তু পূরণ হয়ে গেছে। দ্যাট মিনস এই ট্রাস্টটা হচ্ছে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট। এখন আমরা একটা আগের যে আমরা মেথড গুলো দেখেছিলাম, মেথড অফ জয়েন্ট, এই মেথড অফ জয়েন্টের আরেকটা প্রবলেম আমরা এখানে দেখব। এখানে দেখো একটা ট্রাস দেওয়া আছে। তো এখানে ট্রাস গুলোর হচ্ছে তোমার 3টা লোড দেওয়া আছে, 3টা পয়েন্টে 3টা লোড কাজ করতেছে। এ বিন্দুতে একটা পিন সাপোর্ট আছে, ই তে আছে একটা রোলার সাপোর্ট, বি সি ডি তো আছে। আর এখানে দেখো, এখান থেকে এই দৈর্ঘ্য হচ্ছে 5, আর এটা হাইটটা হচ্ছে 4 মিটার আর কি।
তো এখান থেকে আমাদের বলছে ডিটারমাইন দ্য ফোর্স ইন ইচ মেম্বার অফ দ্য লোডেড ট্রাস বাই মেথড অফ জয়েন্টস। এই মেথড অফ জয়েন্টস ব্যবহার করে আমাদের এখান থেকে তোমার প্রতিটা মেম্বারে কি পরিমাণ ফোর্স কাজ করতেছে সেটা বের করতে হবে। প্রথম কাজই হচ্ছে আমাদের আমাদের এই ট্রাসে যে আননোন যে ফোর্স গুলো থাকবে সেই আননোন ফোর্স গুলো বের করে ফেলা। তো এইখানে কথা যদি আমরা বিবেচনা করি, আমি টোটাল ট্রাস্টটাকে যদি একটা ফ্রি বডি ডায়াগ্রামে ড্র করি টোটাল ট্রাস্টটার জন্য, তাহলে আমরা দেখি যে এই পয়েন্টে কিন্তু দুইটা ফোর্স থাকবে, এই পয়েন্টে থাকবে একটা ফোর্স, আর হচ্ছে তোমার এখানে তিনটা ফোর্স থাকবে যে তিনটা দেওয়া আছে আর কি। তো এখানে যদি আমি দুইটা ফোর্স দেই, একটা হচ্ছে হরিজন্টাল ডিরেকশনে দিতে হবে আর একটা ভার্টিক্যাল ডিরেকশন। একইভাবে এখানে ভার্টিক্যাল ডিরেকশনে, যেহেতু রোলার সাপোর্ট এখানে হরিজন্টাল ডিরেকশনে কোনো ফোর্স থাকবে না। এখন আমরা যে হরিজন্টাল ডিরেকশনে যে ফোর্সটা দিলাম এটার আলটিমেটলি ভ্যালু আসবে 0, কারণ এটা কিন্তু হরিজন্টাল ডিরেকশনে শুধুমাত্র এই ফোর্সটাই আছে, আর কোনো ফোর্স কিন্তু হরিজন্টাল ডিরেকশনে নাই। দ্যাট মিন্স আমরা যখন সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0 এই কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই করব, তখন কিন্তু এই দিক দিয়ে আমরা এক্স এক্সিস এর বরাবর হরিজন্টাল ডিরেকশনে যে ফোর্সটা দিলাম সেটা ভ্যালু কিন্তু 0 চলে আসবে আলটিমেটলি। তো এই জন্য আমরা কোনো সমস্যা নেই। তো এখানে তোমার যে এই বিন্দুতে দুইটা সাপোর্টের এই ফোর্স দেখাইছে আর কি, আর এইটা আরেকটা দেখাইছে। তো এখানে যদি আমরা সামেশন অফ এফ এক্স অ্যাপ্লাই করি, যে এ এক্স যেটা এটা 0 চলে আসবে। এরপর সামেশন অফ এ ওয়াই যদি এফ ওয়াই যদি আমরা অ্যাপ্লাই করি, এফ ওয়াই যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে দেখো কি আসতেছে, এটার উপরে দিয়ে কাজ করতেছে, দ্যাট মিন্স এটা পজিটিভ। আর এই তিনটা ফোর্স নেগেটিভ, তিনটাই কিন্তু নিচের দিয়ে কাজ করতেছে, এই জন্য তিনটাই নেগেটিভ আসবে। তাহলে বাই -30 -60 -30 প্লাস আসবে ইটা যেহেতু উপরে দিয়ে কাজ করতেছে। এখন তাহলে এ ওয়াই প্লাস ই ইকুয়াল টু আসবে 120। এটা একটা ইকুয়েশন হয়ে গেল আমাদের। এখন এ ওয়াই প্লাস ই ইকুয়াল টু 120 আসতেছে। এখন আমরা আরেকটা কাজ করবো, এখানে তোমার এখানে জাস্ট যে কাজটা করছে, এইদিকে যেহেতু দুইটা সাপোর্ট, এই দুইটা সাপোর্টই পুরো লোডটাকে সমান ভাগে ভাগে ভাগ ভাগে ভাগ কি বলে ভাগ করে নেবে আর কি, যেহেতু এই লোডগুলো হচ্ছে সিমেট্রিক্যাল। দেখো যে মাঝখানে হচ্ছে 60, দুই পাশে হচ্ছে 30, কিন্তু এটা যদি আবার অন্যরকম হইতো যে 60টা এই পাশে চলে আসছে 30টা এই পাশে, তাহলে কিন্তু আমরা এটা সমান সমান লোড বহন করতো না, যেহেতু এই লোডটা হচ্ছে সিমেট্রিক্যাল লোড, মাঝখানে 60 এই পাশে 30 এই পাশে 30। তো এই জন্য ই এবং এ ওয়াই দুইটাই কিন্তু সমানভাবে লোডটাকে ক্যারি করবে, এই জন্য ইওয়াই প্লাস ইকুয়াল টু 120 আসছিল। তো এটাকে দুই ভাগ করে আমরা 660 পাবো আর কি, এ ওয়াই ইকুয়াল টু ই ইকুয়াল টু 60। তো এটা হচ্ছে তোমাদের খটকা লাগতে পারে এইভাবে গেলে। এই জন্য তোমরা যে কাজটা করবা, যে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নেবা। সাপোজ আমি এই যে এই পয়েন্টের সাপেক্ষে যদি মোমেন্ট নেই, তাহলে এই যে 30 জন্য একটা ইফেক্ট পাবো, এটা আসবে তোমার ক্লকওয়াইজ 30 × 5। 60 জন্য একটা পাবো, তাহলে 60 × 10, এটাও ক্লকওয়াইজ। তারপর 30 জন্য একটা পাবো, 30 × 15, এটাও ক্লকওয়াইজ। এরপরে ই এর জন্য একটা পাবো, ই ইন্টু 5 5 10 15 20 20, আর এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজটা এক পাশে থাক, আর ক্লকওয়াইজ গুলো আরেক পাশে নিয়ে গেলে আমরা কিন্তু সেখান থেকে যে পাঁচ কি বলে এই শুধুমাত্র ইকুয়েশনে আননোন থাকবে দেখা যাচ্ছে ই এর মানটা, বাকি সবগুলা যেহেতু আমাদের নো, তো এখান থেকে আমরা কিন্তু ই এর মানটা পেয়ে যাব। আর আগে যে ইকুয়েশনটা আমরা লিখেছিলাম এ ওয়াই প্লাস এ ইকুয়াল টু 120, এর মানটা পেয়ে গেলে ওখান থেকে কিন্তু আমি এ এর মানটা বের করতে পারবো। তো এইভাবে আমরা করতে পারি এটা। এরপরে কাজ হচ্ছে আমাদের প্রতিটা জয়েন্ট নিয়ে অ্যানালাইসিস করে মেম্বার গুলোতে কি পরিমাণ ফোর্স কাজ করতেছে এটা বের করার জন্য। সাপোজ আমরা এখানে যেহেতু জয়েন্টের মেথডের কথা বলছি আর কি, এ জয়েন্টের কথা যদি আমরা এখানে বলি, তো এ জয়েন্টে দেখো কয়টা ফোর্স আছে। এখানে এমনিতে একটা ফোর্স আছে এ ওয়াই, তার সাথে দুইটা মেম্বার এখানে যুক্ত হয়েছে, দুইটা মেম্বার থেকে সে দুইটা ফোর্স এখানে আসবে ফ্রি বডি ডায়াগ্রামে। তো একটা ফোর্স আমরা উপরের দিকে দিলাম, আর এই দিকের যে ফোর্সটা আছে তোমার কি বলে এই উপরের ফোর্সটা, আর এই দুইটা ডিরেকশন আমরা জানি না, এই দিকের ফোর্সটার নাম দিচ্ছি এ এইচ, আর এই দিকে হবে এবি। তো কোনটা কোন দিকে হবে ডিরেকশনটা কিন্তু আমরা জানি না, কিন্তু ডিরেকশন বের করার কিন্তু আমরা যে টেকনিক সেটা কিন্তু জানি। তো এইখানে দেখো এই ফোর্সটা যেহেতু উপরে দিয়ে কাজ করতেছে, এখন এবিটা কি করতে হবে, এই ফোর্সটাকে প্রশমিত করতে হবে। আমার প্রথম কাজই হচ্ছে এই ফোর্সটাকে প্রশমিত করতে হবে। এ এইচ যে ফোর্সটা আছে
এটা হয় এই দিকে কাজ করবে, না হয় এই দিকে কাজ করবে। এইটা কিন্তু আবার এই নিচের দিকে যে ফোর্সটা আমরা দিচ্ছি এটাকে তোমার মিনিমাইজ করতে পারবে না। তো এই জন্যই এবি যে ফোর্সটা আছে এটার ডিরেকশনটা হবে এই দিক, যাতে এটা ভার্টিক্যাল কম্পোনেন্ট যেটা আছে এটা নিচের দিকে কাজ করে এবং উপরের দিকে এই যে ফোর্সটা কাজ করতেছে এটাকে প্রশমিত করে দেয়। এখন এবির ডিরেকশনটা এই দিকে দেওয়ার ফলে একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হয়ে গেছে দেখো, এই এবির একটা হরিজন্টাল কম্পোনেন্ট থাকবে যে কম্পোনেন্টটা এই দিকে যেতে চাইবে, মানে হাতের বাম দিকে যেতে চাইবে। তাহলে এটাকে প্রশমিত করার জন্য অবশ্যই এইচ যে মেম্বারটা থাকবে এটার ডিরেকশনটা হবে ডান দিকে। এটাই দেওয়া হয়েছে এখানে। এখন আমরা আগের মতো সামেশন অফ এফ এক্স এবং সামেশন অফ এফ ওয়াই আমাদের যে আমাদের দুইটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন ছিল, দুইটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন ব্যবহার করে আমরা এই ফ্রি বডি ডায়াগ্রামে যে আননোন ফোর্স গুলো আছে এগুলো বের করব। তো এখানে যদি আমি তোমার কি বলে সামেশন অফ এফ এক্স অথবা এফ ওয়াই খাটাতে চাই, তাহলে আমার কিন্তু এবিটা কিন্তু একটা অ্যাঙ্গেল আছে হরিজন্টাল অ্যাক্সিস এর সাথে, সেই অ্যাঙ্গেলটা আমাদের বের করতে হবে। অ্যাঙ্গেলটা আমরা কিভাবে বের করবো দেখো, এখানে কিন্তু যে 5 দেওয়া আছে, এখানে কিন্তু আবার 4 দেওয়া আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা কিন্তু আমরা ওই যে tan থিটার ফর্মুলা দিয়ে এখানে ক্যালকুলেট করতে পারবো। এখানে ক্যালকুলেট করা আছে দেখো। এখন আমরা যদি এখানে সামেশন অফ এফ এক্স এবং সামেশন অফ এফ ওয়াই খাটাই, এখান থেকে আমাদের মান দুইটা বের হয়ে আসবে আর কি। এখানে সামেশন অফ এফ ওয়াই যদি খাটাই, তাহলে প্রথমে এই উপরের দিকে যেটা কাজ করতেছে, যেটা মান আমরা কিছুক্ষণ আগে 60 বের করছি, তো 60 মাইনাস, এটা মাইনাস কেন হলো, কারণ এবি এর যেটা ভার্টিক্যাল ডিরেকশনের অংশ এটা কিন্তু নিচের দিকে কাজ করতেছে, তো এই জন্য এটা হবে মাইনাস মাইনাস এবি অংশটা কত, যেহেতু এটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করছে হরিজন্টালের সাথে, হরিজন্টাল অ্যাক্সিস এর সাথে, ভার্টিক্যাল অ্যাক্সিস এর দিকে কম্পোনেন্টটা হবে সাইন, তাহলে মাইনাস এবি সাইন থিটা ইকুয়াল টু 0। তো এখান থেকে দেখো এবির মানটা চলে আসছে, কত চলে আসছে, 96.0 কিলো নিউটন। এখন এটা হচ্ছে তোমার ইবির মান। এখন এটা হচ্ছে আমরা বলছিলাম যে যে ফোর্সটাই আসবে সেটা আন্ডার টেনশনে আছে না আন্ডার কম্প্রেশনে আছে মেম্বারটা, সেটা আমাদেরকে দেখাই দিতে হবে। তো এখন দেখো আমরা তো এই যে এখানে যে ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করছি তোমার কি বলে ইয়ের জন্য, জয়েন্টটার জন্য। এখন যদি মেম্বারটার কথা চিন্তা করি, তো জয়েন্টে যেদিকে ফোর্সটা কাজ করে আমরা জানি মেম্বারে তার উল্টার দিকে কাজ করবে আর কি। তাহলে এবি মেম্বারের জন্য যদি আমরা কল্পনা করি, তাহলে এবি মেম্বারের এ প্রান্তে অবশ্যই এই যে ফোর্সটা আছে এটা কাজ করবে উল্টা দিকে। আবার বি প্রান্তে এটা যেহেতু এই দিকে কাজ করতেছে, বি প্রান্তে যে ফোর্সটা আছে এটা অবশ্যই তার উল্টা দিকে কাজ করবে, মানে এই দিকে। দ্যাট মিনস এই দুইটা ফোর্স মিলে এই পার্টটাকে কিন্তু কম্প্রেস করতে চাচ্ছে। এই জন্য আমরা দিচ্ছি এবি মেম্বার ইজ আন্ডার কম্প্রেশন, সি দিয়া বোঝানো হয়েছে যে এটা আন্ডার কম্প্রেশনে আছে। একইভাবে আমরা যদি সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0 যে ফর্মুলাটা আছে এটা যদি ব্যবহার করি এখানে, তাহলে এখান থেকে কি আসতেছে দেখি, আমরা এক্স এর দিকে এটা কাজ করতেছে এইচ, যেহেতু এক্স এর ডান দিকে কাজ করতেছে সুতরাং পজিটিভ এইচ, আর এবি এর একটা উপাংশ থাকবে যেটা কাজ করবে বাম দিকে, দ্যাট মিনস এটা আসবে নেগেটিভ। এবি এর মান আমরা পাইছি কত একটু আগে, 96। তাহলে 96 এটা যেহেতু তোমার এক্স এর সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে 96 এটা উপাংশটা হবে cos, তাহলে 96 ইনটু cos থিটা। তো এখান থেকে দেখো আমাদের এইচ এর মানটা বের হয়ে গেল এবং এটা আসছে কত, 75 কিলো নিউটন। আর টি দ্বারা বোঝানো হচ্ছে আন্ডার টেনশনে আছে। কিভাবে টেনশনে আছে দেখো, এই যে জয়েন্টের ক্ষেত্রে, এই জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রামে এইচটা আছে এই দিকে, যখন মেম্বারের কথা চিন্তা করব তখন ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। দ্যাট মিনস এটা এবিতে এই দিকে কাজ করবে, এই প্রান্তে এটা এই দিকে কাজ করবে। এখন এই তো যে ফোর্সটা থাকবে সেটা এটাকে কাউন্টার অ্যাক্ট করার জন্য, এটাকে মিনিমাইজ করার জন্য সেটা ডিরেকশন হবে অবশ্যই হবে তার বিপরীত দিকে, দ্যাট মিনস এই দিকে। তাহলে দুই প্রান্তে দুইটা ফোর্স কিন্তু দুই দিকে এটাকে টানতেছে আর কি, আন্ডার টেনশনে আছে। এই জন্য আমরা এই জন্য এখানে দিয়ে দিচ্ছি আন্ডার টেনশন। একইভাবে আমরা যদি এখন আরেকটা বিষয় আমাদের একটু মাথায় রাখতে হবে, এই ট্রাস না মেকানিক্স এর যে কোনো প্রবলেমের ক্ষেত্রে একটা আননোন ফোর্স, যেমন এবি ডিরেকশনটা দিছি আমরা এই দিকে, অথবা এইচ এর ডিরেকশন এই দিকে। এখন এই যে ডিরেকশন গুলা এবি এইচ, এগুলার ডিরেকশন কোন দিকে হবে এটা কিন্তু আমরা জানি না, আননোন, এগুলার মানও আননোন, ডিরেকশনও কিন্তু আননোন। আমরা জাস্ট হচ্ছে আমাদের একটা টেকনিক ইউজ করে এগুলো ব্যালেন্সিং করে নিছি যে এটা এইদিকে দিলে এটা এইদিকে হবে, এটা এইদিকে গেলে এটা এইদিকে হবে। কিন্তু আমাদের কিন্তু আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, এগুলো যেহেতু আননোন, অজানা, আমরা কিন্তু চাইলে এটা ডিরেকশন যে কোনো দিকে দিতে পারি। যেমন এবি এইদিকে দিছি না, এইদিকে দিছি,
তো আমি যদি উল্টা করে দিই তাহলে কোনো সমস্যা হবে না। তখন কি হবে দেখো, আমি যদি এটা এই ডিরেকশনটা দিতাম তখন এই যে এখানে একটা তোমার নেগেটিভ চিহ্ন আসতো, এবি সমান আসতো -96 কিলোনিউটন। মাইনাস আসার কারণ, মাইনাস আসলে বুঝতে হবে আমরা যে দিকে চিহ্নটা দিছি অ্যাকচুয়ালি চিহ্নটা হবে তার অপোজিট ডিরেকশনে, আর কোনো সমস্যা নেই। যেমন ধরো পরের যে এইটা আছে, জয়েন্ট আছে বিসির, বি যে জয়েন্টটা আছে এটার কথা যদি আমরা চিন্তা করি, তো এখানে বি জয়েন্টের 3টা মেম্বারের জন্য 3টা ফোর্স আসবে। তো প্রথমটার জন্য আসলো তোমার এবি। এবির জন্য দেখো এই জয়েন্টের ক্ষেত্রে দিয়ে কাজ করতেছে, তাহলে বি জয়েন্টের কথা যখন চিন্তা করবো তখন কাজ করবে অপোজিট ডিরেকশনে। তারপর দেখো এবি আসলো, এখন তোমার এখানে দেখো বি এইচ যেটা আর কি, এবিটা যেহেতু তোমার এই দিকে কাজ করতেছে, এটার একটা উপাংশ থাকবে এই দিকে, আরেকটা উপাংশ থাকবে উপরের দিকে। বিসি যে তোমার মেম্বারটা আছে এটার কোনো ভার্টিক্যাল উপাংশ থাকবে না, তাই এই যে ফোর্সটা এবি যে ফোর্সটা এটার ভার্টিক্যাল ডিরেকশনে মানে উপরের দিকে যে ফোর্সটা কাজ করতেছে সেটাকে মিনিমাইজ করার জন্য অবশ্যই তোমার বিএইচ যে তোমার মেম্বারটা আছে এটার ডিরেকশনটা হবে নিচের দিকে ব্যালেন্স করার জন্য। এটা আমরা দেখাইছি। এখন নিয়ম অনুযায়ী কিন্তু এই যে এখানে যে এবিটা কাজ করতেছে এটার এক্স এক্স উপাংশটা কিন্তু হাতের ডান দিকে কাজ করতেছে। তো ব্যালেন্সিং এর কথা চিন্তা করলে যে ফোর্সটা কাজ করবে এটা অবশ্যই হাতের বাম দিকে কাজ করবে ওইটাকে মিনিমাইজ করার জন্য। কিন্তু এটা আমরা এখানে ডান দিকেই দেখাইছি, যে ডান দিকে দেখাইছি এই জন্যই যে এখানে যদি আমরা একটা ডিরেকশন ভুল হয়ে যায়, মানে ধরতে আমরা ভুল না অ্যাকচুয়ালি এটা ডিরেকশনটা যে কোনো দিকে ধরা যায় এটা বোঝানোর জন্য আমরা আর কি দেখাইছি, যেহেতু এটা একটা আননোন। কিন্তু আমি আবার এবি ডিরেকশনটা, যেহেতু এবিটা এখন বের হয়ে গেছে এটার ডিরেকশনটা এখন আমি জানি, এটা কিন্তু নোন হয়ে গেছে। এটার ডিরেকশনটা যদি আমি এখন আবার ভুল করি তাহলে কিন্তু আমার প্রবলেমটা ভুল আসবে আর কি। তো এখন দেখো ডিরেকশনটা আমরা দিলাম এই দিকে, দিয়ে দেখি কি হয়। তো এখানে আগের মতো সামেশন অফ এফ এক্স আমরা যখন ইউজ করব, তো এই দিকে যেহেতু বিসি যেহেতু ডান দিকে কাজ করতেছে তাহলে বিসি প্লাস বিএইচ এর কোনো উপাংশ থাকবে না হরিজন্টাল অ্যাক্সিসের দিকে, কিন্তু এই যে 96 কিলোনিউটন মানে এবি যে ফোর্সটা আছে এটার কিন্তু একটা উপাংশ থাকবে, একটা এক্স এর দিকে থাকবে একটা ওয়াই এর দিকে থাকবে। এখন দেখো এখানে যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 51.3। এই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি কোন অ্যাঙ্গেলটা, এখানে যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা আমাদের হবে, এটাকে লম্ব এবং এটাকে যদি ভূমি কল্পনা করি তাহলে কিন্তু আমরা এই যে এই অ্যাঙ্গেলটা বের করতে পারবো। তো এটা আসবে 51.3। তো এই অ্যাঙ্গেলটা কিন্তু আমরা জানি। এখন তাহলে এখানে যেহেতু ভার্টিক্যাল অ্যাক্সিসের সাথে তোমার এই অ্যাঙ্গেলটা দেখানো আছে, তাহলে হরিজন্টাল অ্যাক্সিসের সাথে যখন আমরা হিসাব করব তখন সেটা হবে সাইনের উপাংশ আর কি। তাহলে এই জন্য আমরা দিছি বিসি, আর এটা যেহেতু এদিকে যাচ্ছে সেহেতু পজিটিভ 96 sin 51.3 ইকুয়াল টু 0। দ্যাট মিনস বিসি ইকুয়াল টু দেখো আসছে কি -75 কিলোনিউটন। এর মানে আমরা যে বিসি ডিরেকশনটা দেখাইছি আসলে বিসিটা এই দিকে নাই, বিসিটা হবে তার অপোজিট ডিরেকশনে। এখন বিসি যদি তোমার অপোজিট ডিরেকশনে হয়, জয়েন্টের ক্ষেত্রে যদি অপোজিট ডিরেকশনে হয় তাহলে মেম্বারের ক্ষেত্রে হবে তার অপোজিট ডিরেকশনে। মানে বিসি যদি অ্যাকচুয়াল ডিরেকশন হয় এইদিকে তাহলে বিসির তোমার সরি কি বলে বিসির অ্যাকচুয়াল ডিরেকশন যদি জয়েন্টের ক্ষেত্রে যদি হয় এইদিকে তাহলে মেম্বারের ক্ষেত্রে হবে তার অপোজিট ডিরেকশনে, মানে বি প্রান্তে ফোর্সটা কাজ করবে ডান দিকে, আর এটাকে মিনিমাইজ করার জন্য অবশ্যই সি প্রান্তে ফোর্সটা কাজ করবে তার বিপরীত দিকে। দ্যাট মিন্স দুইটা ফোর্স মিলে তোমার বিসি মেম্বারটাকে কিন্তু কম্প্রেস করে ফেলতে চাচ্ছে, এই জন্য আমরা এখানে দিচ্ছি কম্প্রেশন। একইভাবে আমরা যদি এই সামেশন অফ এফ ওয়াই কে অ্যাপ্লাই করি দেখা যাবে বিএইচ এর মান আসবে 60 কিলোনিউটন, এটা থাকবে আন্ডার টেনশন। তাহলে আমরা দেখো এখানে এবির মানটা বের করে ফেলছি, এইচ বের করে ফেলছি, বিএইচ বের করে ফেলছি, বিসি বের করে ফেলছি। এখন আমরা যাব সি তে। আমার দেখো কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, সিতে আছে 5টা। তাহলে 5টার মধ্যে আমরা এখানে জানি হচ্ছে তোমার না, আমরা যদি এইচ পয়েন্ট নিয়ে কাজ করি এখন তাহলে আমাদের জন্য সুবিধা, কারণ আমরা অলরেডি এ এইচ এবং আর বি এইচ এই দুটা ডিরেকশন অলরেডি আমরা জেনে গেছি। দুটা ডিরেকশন যেহেতু জেনে গেছি আমাদের এখান থেকে কিন্তু আমরা জি এবং এই সি
এই দুইটার ভ্যালু কিন্তু আমরা এখানে বের করতে পারবো আর কি। তো এই জন্য আমরা এইচ দিয়ে কাজ করতেছি। এই জয়েন্ট নিয়ে যখন এই এমনিতে আগে থেকে একটা ফোর্স ছিল নিচের দিকে, আর আমরা এবি ডিরেকশনটা তো এখানে দেখো বের করছিলাম। এই পয়েন্টের ক্ষেত্রে তোমার ছিল এইদিকে, এইচ এর বেলায় এইদিকে ছিল, তাহলে যখন আমরা এইচ জয়েন্টের কথা চিন্তা করবো তাহলে অপোজিট ডিরেকশনে চলে আসবে। এখানে দেখো যে অপোজিট ডিরেকশনে আমরা দেখাইছি এইচটা এর মান ছিল 75, আর আমরা এটা 30 বিএইচ, যেটা বিএইচটা কাজ করবে উপরের দিকে, যেহেতু বি জয়েন্টের ক্ষেত্রে নিচের দিকে কাজ করতেছিল। এখন এটার মান দেখাইছি 60। তারপর হচ্ছে তোমার বাকি থাকলো সিএইচ এবং জিএইচ। এই দুইটা ডিরেকশন কিন্তু আমরা জানি না। তো যেগুলো ডিরেকশন আমরা না জানি এগুলো মন চাইলে আমরা যে কোনো দিকে দিতে পারি। তো এখানে যেহেতু এটা এই পোস্টটা 75 কিলো নিউটন যেহেতু দিয়ে কাজ করতেছে, আমরা ধরে নিলাম জিএইচ যেটা এটা কাজ করতেছে, আর তোমার সিএইচ টা ডিরেকশন একটা ধরে নিলাম আর কি, যে এই দিকে কাজ করতেছে, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এখন আমরা যদি সামেশন অফ এফ ওয়াই এবং এফ এক্স যে ফর্মুলা গুলো আছে এগুলো যদি অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে কিন্তু ভ্যালু গুলো চলে আসবে। তো এখানে দেখো সিএইচ এবং জিএইচ দুইটার মানে কিন্তু পজিটিভ আসছে। দ্যাট মিনস আমরা যে ডিরেকশন দুইটা ধরছি জিএইচ আর সিএইচ এর, এই দুইটা ডিরেকশন ধরা আমাদের ঠিক আছে। যদি নেগেটিভ আসতো তাহলে বুঝতে হইতো যে আমরা যে ডিরেকশনে এটা কল্পনা করছি অ্যাকচুয়াল ডিরেকশনটা হবে তার অপোজিট দিকে। একইভাবে আমরা যখন তোমার জি জয়েন্টের কথা চিন্তা করবো, এখানে যে জয়েন্ট আছে জিতে দেখো আমরা জিএইচ এর মানটা মাত্র জানলাম আর কি। জিতে জিএইচ কাজ করতেছে, এটা যেহেতু জিএইচ এই দিয়ে কাজ করতেছে এই জয়েন্টের ক্ষেত্রে, তাহলে জি জয়েন্টের ক্ষেত্রে অপোজিট ডিরেকশনে কাজ করবে। যে নিচে একটা কাজ করতেছে, যেহেতু এটা এই দিয়ে কাজ করতেছে, তো এটা এই দিকে কাজ করতেছে, এফজিটা অবশ্যই এই দিকে কাজ করবে। তো এই অনুযায়ী আমরা যদি তোমার অ্যানালাইসিস করি এখানে এফজির মান পাবো এবং সিজির মান পেয়ে যাবো সামেশন অফ এফএক্স এবং এফওয়াই অ্যাপ্লাই করলে। আলটিমেটলি কিন্তু আমাদের এখানে মোটামুটি অনেকগুলো কোর্সের মান জেনে গেছি আমরা অলরেডি। এখন আমরা এখানে একটা বিষয় কাজ করছে, দেখো এখানে জি পর্যন্ত করছে আর কি, কিন্তু এই যে এফ আর যায় নাই। কেন যায় নাই? দেখো আমরা যদি এই যে এই পাশটার দিকে খেয়াল করি আর এই পাশটার দিকে খেয়াল করি, দুইটাই কিন্তু সিমেট্রিক্যাল। আমরা যদি জি এর এই পাশটা আর এই পাশটার দিকে খেয়াল করি, দেখো দুইটাই কিন্তু দুই পাশে কিন্তু সিমেট্রিক্যাল। তো যখন সিমেট্রিক্যাল কিছু পাওয়া যাবে তখন বুঝতে হবে যে এই পাশের গুলার রেজাল্ট যা আসবে ওই পাশের গুলার রেজাল্টও তাই আসবে। এই জন্য এখানে লিখছে বাই সিমেট্রি এফ জি। এখানে যে এফ জিটা আছে, এফ জিটা জিএইচ টা কিন্তু একই রকম হবে। তো এটাই লিখছে এফ জি ইকুয়াল টু 122 আর কি। তারপর হচ্ছে তোমার সিএফ টা কই, এই যে দেখো সিএফ আর সিএইচ দেখো দুইটা একই রকম। তো সিএফ আর সিএইচ এই দুটার মানে কি আসবে। একইভাবে দেখো সিডি সিডি মানটা আসবে, আমরা বিডি যে সিডি মানটা আসবে, আমরা বিসির যে মানটা পেয়েছিলাম সিডির মানটা একই আসবে। আবার ধরো ডিএফটা হচ্ছে এইটা, আমরা এই যে এখানে বিএইচ এর মান যেটা পেয়েছিলাম ডিএফ এর মান কিন্তু একটাই আসবে। তারপর হচ্ছে ইএফটা হচ্ছে কোনটা, এইটা আমরা এখানে এইচ এর মান যেটা পেয়েছিলাম ইএফ এর মানটাও কিন্তু একই আসবে। একইভাবে তোমার ডি এর মান যেটা আমরা এখানে পেয়েছিলাম, বি এর মান যেটা এবি এর মান যেটা পেয়েছিলাম ডি এর মানও কিন্তু একই রকম আসবে, যেহেতু এখানে হচ্ছে সিমেট্রি কাজ করতেছে একটা। যদি সিমেট্রি কেন হয়েছে এটা, কারণ এই দেখো এইদিকে আমরা যদি দেখি এটা কিন্তু ফোর্স 0, এটা যদি আবার একটা মান থাকতো এক্স এর তাহলে কিন্তু সিমেট্রি হইতো। তোমার এ ওয়াই এবং ই মান সমান, তারপর এইদিকে আছে 30, এইদিকেও আছে 30, মাঝখানে হচ্ছে 60 এবং এইদিকে প্রত্যেকটা দূরত্ব কিন্তু সমান। এই জন্য হচ্ছে এটা একটা সিমেট্রিক্যাল আর কি। তোমার এই অ্যাক্সিসটা সাপেক্ষে ধরতে পারে আমরা, এই যে এইটুকুর সাপেক্ষে যদি দেখি তাহলে এটা হচ্ছে দুই পাশেই একই রকম আর কি। এই জন্য এই সিমেট্রি ধরেও কিন্তু আমরা যদি এক পাশের সবগুলা ফোর্সের মান বের করতে পারি তাহলে অন্য পাশের ফোর্স গুলো আমরা দেখাইতে পারবো যে বাই অ্যাক্সিস অফ সিমেট্রি ধরে এই মানগুলো এমনই আসবে। তো এটা হচ্ছে মেথড অফ জয়েন্ট। তো এই যে মেথড অফ জয়েন্টটা দেখলাম, এখানে কারো কোনো সমস্যা আছে?
আচ্ছা সমস্যা স্যার বলো। কম্প্রেশন টেনজাইলটা ঠিক করে বুঝতে পারলাম না স্যার। কি কি মানে স্যার কোনটাকে কম্প্রেশন ধরলাম আর কোনটা কোনটাকে টেনজাইল ধরলাম, compression বললা? এটা একটু মানে এটা একটু ক্লিয়ার হলো না স্যার। এগুলো আচ্ছা দেখো, এই যে এখানে যে আমরা যে এ বি যে মেম্বারটা আছে, তা তো এখানে জয়েন্ট নিয়ে অ্যানালাইসিস করতেছি, মেম্বার নিয়ে অ্যানালাইসিস করতেছি না। তো আমরা দেখছিলাম যে মেম্বার গুলো জয়েন্ট গুলা খুললেই কিন্তু এখানে মনে করো পিনের মাধ্যমে জয়েন্ট করা আছে আর কি, পিন গুলো খুলে ফেললেই মেম্বার গুলা বের হয়ে যাবে। মেম্বার গুলো একটা একটা থেকে আরেকটা আলাদা হয়ে যাবে। তা আমরা এখানে যে ফ্রি বডি ডায়াগ্রাম গুলা ড্র করছি যে জয়েন্টের জন্য, এগুলা কিন্তু এখানে যে পিনটা আছে, পিনের মাধ্যমে যে জয়েন্টটা দিছি জয়েন্টের জন্য, মেম্বার গুলার জন্য না। তো সাপোজ এবি যে মেম্বারটা আছে, ধরো এবি মেম্বারটার জন্য এই জয়েন্টে একটা ফোর্স আসতেছে, হচ্ছে এবি আর কি, এই এবিটা। এখন এই এবিটার ডিরেকশন এই জয়েন্টের ক্ষেত্রে হচ্ছে দেখো আসছে এই দিকে, কিন্তু আমরা যখন এই মেম্বারের কথা, মেম্বারের ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করব, তখন এই এবির ডিরেকশনটা উল্টে যাবে আর কি। তখন এ প্রান্তে এবির ডিরেকশনটা থাকবে এই যে এই দিকে। আবার এটা বি প্রান্তে দেখো, এটা যেহেতু দুইটা প্রান্ত এ এবং বি, এ প্রান্তে দেখো একটা ফোর্স কাজ করতেছে এই দিকে, মানে এই ফোর্সটা এ প্রান্তকে দুয়ে ধাক্কা দিয়ে সরাই দিচ্ছে। এখন যদি ব্যালেন্স করতে চাই তাহলে অবশ্যই বি প্রান্তে আরেকটা ফোর্স থাকবে, যেটা সেই বি প্রান্তের ফোর্সটা থাকবে তার অপোজিট ডিরেকশনে। এটা যেহেতু এই দিয়ে কাজ করতেছে, তাহলে বি প্রান্তের ফোর্সটা কাজ করবে এই ডিরেকশনে। দ্যাট মিন্স এই দুইটা ফোর্স দুইটাই কিন্তু একই দিকে, এবং এবি কে তারা কিন্তু চাপ দিচ্ছে, কম্প্রেস করে ফেলতে চাচ্ছে, এই জন্য হচ্ছে আন্ডার কম্প্রেশনে আসছে। তো এরকম প্রত্যেকটাই যদি মনে করো চাপ না দিয়ে দুইটা টেনে রাখতো, দুইটা দুই দিকে থাকতো, তাহলে বুঝতে হইতো যে আন্ডার টেনশনে আছে। তো এখন হচ্ছে এরকম এভি সবগুলো এইভাবে। তো আরো কোনো প্রশ্ন আছে কারো? যদি না থাকে তাহলে আমরা মেথড অফ সেকশনের আরেকটা প্রবলেম দেখবো আর কি। তো এখানে দেখো, এখানে একটা চার্জ দেওয়া আছে, তো বলছে ফাইন্ড আউট দা ইন্টারনাল ফোর্সেস ইন মেম্বারস FH, GH এন্ড GI। FH, GH এবং GI, এই যে তিনটা মেম্বার আছে, এই তিনটা মেম্বারে কি ফোর্স কাজ করতেছে শুধুমাত্র সেটা বের করতে বলছে। কিন্তু আগে যে প্রবলেমটা আমরা দেখলাম, ওই প্রবলেমে কিন্তু তোমার প্রত্যেকটা মেম্বারে কি ফোর্স কাজ করতেছে সেটা বের করতে বলছিল। এই জন্য আমরা মেথড অফ জয়েন্ট যেটা আর কি সেটা ইউজ করেছি। আর যখন আমাদের মেথড অফ সেকশনের কথা বলবে আর কি, তখন আমরা যে কাজটা করব, তোমার ওই কি বলে, যে মেম্বার গুলোতে ফোর্স বের করতে বলবে ওই মেম্বার গুলোতে আমরা একটা সেকশন করবো। যেমন ধরো এখানে FH, GH আর GI, FH, GH, GI, তাহলে এখানে আমরা একটা এই জায়গাটুকুকে একটা সেকশন করে দুই ভাগ করে দিব আর কি, যেহেতু এই মেম্বার গুলোতে ফোর্সটা কত সেটা বের করতে বলছে। এখন আমাদের প্রথম কাজই হচ্ছে আমাদের যে ফ্রি বডি ডায়াগ্রামটা, টোটাল ফ্রি বডি, হোল ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করে সেটা হচ্ছে তোমার আননোন ফোর্স গুলো বের করে ফেলা। তো এইখানে দেখো এ পয়েন্টে আছে একটা পিন সাপোর্ট। তো পিন সাপোর্টের ক্ষেত্রে অবশ্যই দুইটা ফোর্স কাজ করে, একটা উপরের দিকে আর একটা হরিজন্টাল ডিরেকশনে। আর এইখানে হচ্ছে তোমার এল যে পয়েন্টটা আছে আর কি, জয়েন্টটা, এখানে হচ্ছে রোলার সাপোর্ট আছে। দ্যাট মিন্স এটা শুধু ভার্টিক্যাল ডিরেকশনে একটা ফোর্স কাজ করবে। এখন আমরা যদি তোমার সামেশন অফ এফএক্স নেই, তাহলে হরিজন্টাল ডিরেকশনে যে ফোর্সটা কাজ করতেছে এটা কিন্তু জিরো হয়ে যাবে, কারণ হরিজন্টাল ডিরেকশনে আর কোনো ফোর্স নেই। তো এরপরে যে কাজটা, আমরা যদি এ পয়েন্টের সাপেক্ষে মুভমেন্ট নেই, তাহলে আমরা কিন্তু তোমার যে এল পয়েন্টে যে ভার্টিক্যাল ডিরেকশনে যে ফোর্সটা কাজ করতেছে সেটা কিন্তু বের হয়ে যাবে। তো এই পয়েন্টের সাপেক্ষে মুভমেন্ট নিলে এই ফোর্সটার একটা এফেক্ট আসবে, এই ফোর্সটার একটা এফেক্ট আসবে, এইটার একটা এফেক্ট আসবে, এই ফোর্সটার একটা এফেক্ট আসবে, এটার একটা এফেক্ট আসবে, এই যে এখানে যে ফোর্স আছে এটার একটা এফেক্ট আসবে, এটার একটা এফেক্ট আসবে, এটার একটা এফেক্ট আসবে, এবং প্রত্যেকটাই কিন্তু ক্লকওয়াইজ। আর এখানে এল যেটা পয়েন্টে যে ফোর্সটা ভার্টিক্যাল ডিরেকশনে কাজ করতেছে সেটা ধরলাম এল আর কি, এলটা কিন্তু কাজ করতেছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ফোর্স গুলার মুভমেন্ট এবং তোমার ক্লকওয়াইজ ডিরেকশনে যে ফোর্স গুলার মুভমেন্ট আমরা নিলাম, এগুলো যদি আলাদা করে দিই,
তাহলে দুই পাশে নিয়ে যাই আর কি, তাহলে কিন্তু শুধুমাত্র এক পাশে এলটা থাকবে আননোন হিসেবে, এবং ওইখান থেকে এল এর মানটা চলে আসবে, যে এখানে দেখানো আছে দেখো। এখন এখানে কিন্তু বলে দিছে এটা হচ্ছে 6 প্যানেলস এট দ্য রেট, প্রত্যেকটা হচ্ছে 5 মিটার করে। এখানে দেখো 6টা প্যানেল আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, প্রত্যেকটা দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার করে, এবং এটার যে হাইট এখান থেকে এই পর্যন্ত হাইট হচ্ছে 8 মিটার। তো আমরা এখান থেকে এল এর মানটা পেয়ে গেলাম, এলটা হচ্ছে একটা আননোন, এবং এ পয়েন্টে যে আরেকটা ফোর্স কাজ করতেছে ভার্টিক্যাল ডিরেকশনে, এটা ধরলাম এ, এটাও কিন্তু আননোন। তাহলে সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0 যদি নেই আমরা, তাহলে সেখান থেকে কিন্তু তোমার এল এর মানটা এর মানটা চলে আসবে আর কি। তো আমরা এখান থেকে দুইটা আননোন এল এবং এ দুইটা বের করে ফেলছি। এরপরের কাজ হচ্ছে আমরা সেকশনটা করব, যে মেম্বার গুলোতে ফোর্স এর মান বের করতে বলছে আমরা এই মেম্বার গুলোতে এখানে সেকশনটা করব। এখানে সেকশনটা এইভাবে আমরা করছি আর কি। এখানে দেখো এই যে এন এন একটা অ্যাক্সিস দিয়ে আমরা এখানে সেকশন করে ফেলছি। তো সেকশন করে ফেলার পর এই জিনিসটা দেখো, দেখতে যে এরকম হয়ে গেছে। এই পাশটা দেখো, এই যে এখানে একটা এল ফোর্স ছিল, এটা ছিল এটা আমরা দেখাই যে এইখানে। দেখো এই যে কাটলাম যে তিনটা, এই তিনটার জন্য কিন্তু তিনটা ফোর্স দেখাইতে হবে আমাদের, যেখানে আমরা দেখাইছি তিনটা ফোর্স। এই তিনটা ফোর্সের ডিরেকশনে মানে ব্যালেন্স করেও নিতে পারি, আবার ব্যালেন্স নাও করতে পারি। আমরা যদি ব্যালেন্স করে নিই তাহলে আমাদের জন্য সুবিধা, নেগেটিভ চিহ্নটা আসবে না। কিন্তু আমরা যদি ব্যালেন্স না করে নিই তাহলে আমাদের জন্য সমস্যা হচ্ছে, যেটা আমাদের ফোর্স গুলার মান যখন বের করবো ওগুলোর জন্য একটা নেগেটিভ চিহ্ন চলে আসবে। তো এখানে ব্যালেন্স করে নাই, এখানে যে প্রবলেমটা এটা করছে এটা ব্যালেন্স ছাড়া করছে আর কি। তো এই জন্য এটার জন্য একটা মেম্বার আরবিট্রারি ডিরেকশনে দিয়ে দিয়েছে এইদিকে, তারপর এটার জন্য দিয়েছে এদিকে, আর এটার জন্য ডিরেকশন দিয়েছে এইদিকে। এখন দেখো আমরা যখন এটা সলভ করতে চাইবো আমাদের একটা অ্যাঙ্গেলের প্রয়োজন পড়বে আর কি। এখানে যে অ্যাঙ্গেলটা আছে, তো এই অ্যাঙ্গেলটা আমরা কিভাবে বের করতে পারি? অ্যাঙ্গেলটা বের করতে পারি কিভাবে দেখো আমরা, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 8, আর এই প্রত্যেকটাই হচ্ছে 5 করে, তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 15, আর এটা হচ্ছে 8। তাহলে এখানে এটা যদি লম্ব হয়, এটুকু যদি ভূমি হয়, এখানে কিন্তু ওই যে এটা যদি আলফা ধরি আমরা আর কি, তাহলে 10 টু ওই 8/15 লেখা যায়। সেখান থেকে আমরা কিন্তু আলফার মানটা বের করে ফেলতে পারি। তো এখানে আসছে কত, 28.07 এই অ্যাঙ্গেলটার মান আসছে আর কি। তো এখন এইখানে যদি আমরা তাকাই, আমাদের দেখো এইখানে যে ফোর্সটা আছে এটার মান জানি, এখানে যে ফোর্সটা কাজ করতেছে এটার মানও জানি, এখানে একটার মান জানি, বাট দুইটার মান জানি না, আর এখানে একটার মান জানি। এখন আমি যদি এখানে এই যে জয়েন্টটা আছে, এখানে যেহেতু বেশি সংখ্যক আননোন ফোর্স কাজ করতেছে, দুইটা আননোন ফোর্স আছে এখানে, তো এই পয়েন্টের সাপেক্ষে যদি আমি মোমেন্ট নিই, তাহলে দেখো এইটার জন্য একটা ইফেক্ট আসবে, এটার জন্য একটা ইফেক্ট আসবে, এটার জন্য একটা ইফেক্ট আসবে। তাহলে দেখি 7.5 ইন্টু লম্ব দূরত্ব হবে এখান থেকে এই পর্যন্ত, সেটা কত, 5 আর 5 10। যেহেতু এখান থেকে এইটা যেহেতু ইস পয়েন্ট, এখান থেকে এই পর্যন্ত 5, এখান থেকে এই পর্যন্ত 5, তাহলে টোটাল হচ্ছে 10। 7.5 ইন্টু 10, আর এটা আসতেছে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ। আমরা ধরে নিলাম যে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট হবে পজিটিভ। তারপর হচ্ছে তোমার এটার ক্ষেত্রে যদি চিন্তা করি আমরা, এটার মোমেন্ট লম্ব দূরত্ব হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, তাহলে 5, এটাও 5, আর এটা ম্যাগনিটিউড হচ্ছে 1, তাহলে 1 ইন্টু 5। কিন্তু এটার এই পয়েন্ট সাপেক্ষে এটা মোমেন্টটা হবে ক্লকওয়াইজ, তাহলে এটা হবে নেগেটিভ। তারপর আসি আমরা এটার জন্য, এটা হচ্ছে এফজিআই। এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স আমাদেরকে বের করতে হবে। তার আগে দেখো এটা হচ্ছে তোমার এই পয়েন্টের সাপেক্ষে কিন্তু এটা ক্লকওয়াইজ ডিরেকশনে কাজ করতেছে, সরি হ্যাঁ ক্লকওয়াইজ ডিরেকশনে কাজ করতেছে, এই জন্য হবে নেগেটিভ। এখন এর যে কাজটা করতে হবে, এটা বের করতে হবে। এটা আমরা কিভাবে বের করব? আমরা এই যে এই অ্যাঙ্গেলটা জানি 28.07, আর এখান থেকে এইটুকু হচ্ছে 10, তাহলে আমরা tan আলফা ইকুয়াল টু লিখতে পারি এইটা লম্ব বাই ভূমি, তাহলে এটা হচ্ছে এইচআই, তাহলে tan আলফা ইকুয়াল টু এইচআই বাই এটা হচ্ছে 10। তাহলে ওখান থেকে কিন্তু এইচ এর মানটা চলে আসবে, সেটা আসবে দেখা যাবে যে 5.33 আর কি, এরকম একটা ভ্যালু আসবে। তো আমরা এই জন্য লম্ব দূরত্বটা হবে এখান থেকে এই পর্যন্ত 5.33, তাহলে এফজিআই ইন্টু 5.33। তো এখানে দেখো আননোন আছে শুধুমাত্র এফজিআই, তাহলে এখানে থেকে এফজিআই এর মানটা চলে আসলো। এফজিআই যে আসলো এটা কিসে আছে দেখো, এই এফজিআইটা আছে কিন্তু আন্ডার টেনশনে। কেমনে? এইখানে যে ফোর্সটা আছে দেখো, এটা তো আমরা সেকশন করে ফেলছি আর কি। তো
তো এই ফোর্সটা এই দিকে কাজ করতেছে, কিন্তু যখন আমরা মেম্বারের কথা চিন্তা করব তখন কিন্তু এটা উল্টে যাবে ডিরেকশনটা। শুধু জিআই মেম্বারের কথা যখন চিন্তা করবো আর কি, তখন এটা আই পয়েন্টে চলে আসবে এই দিকে। আই পয়েন্টে যদি ডিরেকশনটা হয় এই দিকে, তাহলে জি পয়েন্টে অবশ্যই হবে ব্যালেন্সিং এর জন্য তার অপোজিট ডিরেকশনে। দ্যাট মিন্স তারা থাকবে আন্ডার টেনশন, যেহেতু দুই দিক দিয়ে টানতেছে। এখন দেখো, এখন আমাদের জিএইচ এবং এফএইচ যেটা আর কি, দুই পয়েন্টে যে দুইটা ফোর্স আছে এই দুইটা বের করবো আর কি আমরা। তো এই দুইটা বের করার জন্য আমি এখানে একটা একটু টেকনিক খাটাইছি। কি টেকনিক খাটাইছি দেখো, তোমার এটা হচ্ছে আমাদের অরিজিনাল ফিগার ছিল আর কি, তো আমরা এখানে সেকশন করে ফেলছিলাম। তো এখানে সেকশন করার পরে আমি যে কাজটা করছি, এই যে এখানে যে সেকশন করে ফেলে দিছি, আমি কাল্পনিক ভাবে এই জিনিসটা আবার কল্পনা করে নিছি আর কি, যে এই পর্যন্ত এই জিনিসটাকে যে পয়েন্ট পর্যন্ত আমি কল্পনা করে নিছি, যদিও সেকশন করা, কিন্তু আমি কল্পনা করে নিছি আর কি আমার অ্যানালাইসিসের সুবিধার জন্য কি। তো এইখানে আমরা যদি দেখি, এখানে একটা ফোর্স কাজ করতেছিল, এখানে একটা করতেছিল, এখানে একটা কাজ করতেছিল, এখানে একটা কাজ করতেছিল। এখন যেহেতু এখান থেকে মেম্বার সরাই ফেলছি, এখানে যে জি এইচ যে মেম্বারটা ছিল এটা যেহেতু সরাই ফেলছি, এটার জন্য একটা ফোর্স এখানে আছে। আর হচ্ছে কি দেখো, আমাদের যে এইদিকে যে এফএইচ মেম্বারটা আমরা ধরলাম, এটা কল্পনা করে আমরা এই জায়গায় নিয়ে আসছি আর কি। তো এখানে এই পয়েন্টের কথা যদি বিবেচনা করি আমরা, এই যে এফএইচ মেম্বারটা, এই এফএইচ মেম্বারটা কিন্তু কাজ করতেছিল এই দিকে। এখন এটা যেহেতু এই দিকে কাজ করতেছে, এটার কিন্তু হরিজন্টাল ডিরেকশন অংশ থাকবে, ভার্টিক্যাল ডিরেকশনে একটা অংশ থাকবে। এখন এই যে এইদিকে যেহেতু কাজ করতেছিল, এটার হরিজন্টালের সাথে কোনটা ছিল আলফা, তাহলে হরিজন্টালের সাথে যে উপাংশটা থাকবে সেটা থাকবে কজ আলফা। তাহলে এই জন্য আমরা লিখছি এফ ইজ কজ আলফা। আর এটা ভার্টিক্যাল ডিরেকশন, যেহেতু হরিজন্টাল ডিরেকশনে কজ ছিল, ভার্টিক্যাল অবশ্যই সাইন থাকবে, এই জন্য আমরা লিখছি এফ ইজ সাইন আলফা। এখন এখান থেকে আমরা যে কাজটা করব, দেখো জি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট দিচ্ছি আমরা। এখানে যে পয়েন্ট আছে জি, যে এই জি পয়েন্টটা, এখানে দেখো যে এফ ইজ ফোর্সটাও আছে, আবার এখানে এফ জি আই যেটা সেই ফোর্সটাও মিলিত হচ্ছে আইসা। তো এই জন্য এই পয়েন্ট সাপেক্ষে দুইটা ফোর্সের কোনো মোমেন্ট থাকবে না, বাকি যে ফোর্স গুলা থাকবে ওইগুলা মোমেন্ট থাকবে। তো আমরা এই যে 7.5 ইন্টু এই দূরত্ব কত 15, এটা হচ্ছে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, ক্লকওয়াইজ হলে নেগেটিভ। তারপর হচ্ছে 1 কিলো নিউটনের জন্য যে ফোর্সটা আছে এটা নিচের দিকে কাজ করতেছে, ডিসটেন্স হচ্ছে 10, তাহলে 1 ইন্টু 10 মাইনাস, এটা কাজ করতেছে এই পয়েন্ট সাপেক্ষে, এটা কাজ করতেছে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ হলে নেগেটিভ। তারপর একইভাবে এখানে 1 কিলো নিউটন যেটা, এটাও করতেছে তোমার ক্লকওয়াইজ, তাহলে নেগেটিভ হবে। তাহলে এটা ডিসটেন্স মানে দূরত্ব হবে এখান থেকে পর্যন্ত 5, তাহলে -1 ইন্টু 5 প্লাস এটার কোনো উপাংশ থাকবে না, এটারও কোনো উপাংশ থাকবে না। তারপর এফ এই সাইন আলফা যেটা দেখো, এটা কিন্তু কাজ করতেছে উপরের দিকে, কিন্তু এটার ক্রিয়া রেখাটা কিন্তু এইদিকে আস্তে আস্তে এই পয়েন্টেই মিলিত হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এই পয়েন্ট থেকে তার কোনো লম্ব দূরত্ব নাই, লম্ব দূরত্ব যেহেতু নাই তাহলে এটার কোনো মোমেন্ট থাকবে না, শুধু থাকবে কার, এই যে এফ ইজ কজ আলফা, যেটা এই পয়েন্ট থেকে এটা লম্ব দূরত্ব, এটার হাইটটার সমান, এই হাইটটা দেওয়া ছিল 8, তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 8, তাহলে 8 ইন্টু এফ ইজ কজ আলফা। তো এখান থেকে দেখো এফ ইজ এর মান চলে আসছে, তো এখানে দেখো আমরা যে এফএস টা বের করলাম, এটার তোমার ম্যাগনিটিউডটা কিন্তু নেগেটিভ আসছে। তো নেগেটিভ দ্বারা বোঝানো হচ্ছে যে এফএস আমরা যে ডিরেকশনে ধরছিলাম, আমরা তো ধরছিলাম এই ডিরেকশনে কাজ করতেছে, কিন্তু অ্যাকচুয়াল ডিরেকশনটা হচ্ছে তার বিপরীত দিকে, মানে এফএসটা এই দিকে কাজ করতেছে। একইভাবে আমরা বাকি যে ফোর্সটা এফ জিএইচ, এটার মানটা আমরা বের করব। তো এইখানে আমরা এফএসটা কাজ করতেছে এইদিকে, এটাকে আমরা মানটা আমরা জেনে গেছি এখন, এফএস যেটা এটা এইদিকে কাজ করতেছে, এইচ এইদিকে, জেটা এইদিকে, এল এ এটা এইদিকে কাজ করতেছে, কে আই এইদিকে কাজ করতেছে হচ্ছে এফ জি আই। তো এফ জি আইটাকে আমরা এইদিকে নিয়ে আসলাম আর কি। নিয়ে আসার পর দেখো এখানে কি হচ্ছে, এই এফজি, সরি এফজি এটা না, তো যে এখানে যেটা কাজ করতেছিল এই মেম্বারে,
এফজিএইচ, এই ফোর্সটাকে আমরা বাড়াইতে বাড়াইতে এই পয়েন্টে নিয়ে আসছি। তো এটার এখন দেখো দুইটা উপাংশ হয়ে গেছে। এটা যেহেতু একটা অ্যাঙ্গেলে আছে, একটা হচ্ছে তোমার তোমার একটা ভার্টিক্যাল ডিরেকশনে গেছে আর একটা হরিজন্টাল ডিরেকশনে গেছে। তো এটা করার জন্য আমাদের যে কাজটা করতে হয়েছে, এখানে যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা আমাদের বের করতে হয়েছে। তো এটাকে আমরা ধরছি বিটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা, তাহলে টেন বিটা ইকুয়াল টু লেখা যাবে জি আই বাই এইচ আই। এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তো জি এর মান হচ্ছে 5, এটা দেওয়া ছিল। আর তোমার জি এর মান 5 আর এইচ আই যে কিছুক্ষণ আগে কিন্তু আমরা মান বের করছি 5.63। কিছুক্ষণ আগে আমরা কিন্তু তোমার এইচ আই এর মানটা, এই যে দেখো এইচ আই এর মানটা কিন্তু কিছুক্ষণ আগে আমরা বের করছি, সেটা ছিল 5.63। তাহলে আমরা এই লম্ব হচ্ছে 5 আর এইচ আই এর মান হচ্ছে তোমার 5.63 বসালে এখানে একটা ভ্যালু চলে আসবে। সেখান থেকে আমরা বিটার মানটা মানে এখানে যে অ্যাঙ্গেলটা সেটা বের করে ফেলতে পারবো। এখন আমি যদি এল পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নেই, এখানে যে এল পয়েন্টটা কাজ করতেছে, তাহলে দেখি কি হয়। এল পয়েন্টে যে একটা ফোর্স আছে এটার কোনো ইফেক্ট থাকবে না। এফজিআই যে ফোর্সটা আছে এটাও দেখো, এটা কিন্তু আস্তে আস্তে এই পয়েন্টে চলে আসছে। দ্যাট মিনস এই পয়েন্ট থেকে এটার কোনো লম্ব দূরত্ব নাই, তাহলে এটারও কোনো ইফেক্ট থাকবে না। তারপর এফ জি এইচ সাইন বিটা, সাইন বিটা কেমন হলো, এখানে যে এফ এইচ যে ফোর্সটা, জি এইচ যে ফোর্সটা আছে, এটা দেখো ভার্টিক্যাল ডিরেকশনে হচ্ছে বিটা। আর হচ্ছে তাহলে ভার্টিক্যাল ডিরেকশনের সাথে যেহেতু তোমার বিটা, তাহলে ভার্টিক্যাল ডিরেকশনে যে উপাংশটা থাকবে সেটা থাকবে cos, FGH cos বিটা। আর হরিজন্টাল সাইন, তাহলে FGH sin বিটা। তাহলে FGH sin বিটা যেটা, এটাও কিন্তু দেখো একইভাবে যে এল পয়েন্টে চলে আসতেছে, এটার কিন্তু এল থেকে কোনো লম্ব দূরত্ব নাই, তাহলে এটার কোনো ইফেক্ট থাকবে না। ইফেক্ট থাকবে শুধু FGH cos বিটার। এফএইচটাও দেখো, এটা কিন্তু আস্তে আস্তে এই পয়েন্টে চলে আসতেছে। দ্যাট মিন্স এটার কোনো ইফেক্ট থাকবে না, শুধুমাত্র এই যেখানে যে 1 কিলো নিউটন, এই 1 কিলো নিউটন এবং এফজিএস সাইন বিটা এইগুলোর ইফেক্ট থাকবে। এইভাবে আমরা লিখছি। তাহলে 1 কিলো নিউটন ইনটু 10, এই যে এটা 1 কিলো নিউটন ইনটু 10, এটা দেখো এই পয়েন্ট সাপেক্ষে কাজ করতেছে এইদিকে এন্ড ওয়াইজ, এই জন্য পজিটিভ। আবার এই পয়েন্ট সাপেক্ষে এটা হচ্ছে 1 কিলো নিউটন ইনটু 5, এটা কাজ করতেছে অ্যান্টি ক্লকওয়াইজ, এর জন্য পজিটিভ। তারপর হচ্ছে তোমার এফ বি এইচ কস বিটা, এটাও কিন্তু কাজ করতেছে অ্যান্টি ক্লকওয়াইজ, এই জন্য পজিটিভ। এফ জি এইচ কস বিটা ইনটু এখান থেকে দূরত্ব হচ্ছে 15 ডিসি আর কি আমরা। তো এখান থেকে এফ জি এইচ এর মান আসছে দেখো -1.371 কিলো নিউটন। এখন এটা যেহেতু মাইনাস আসছে, তাহলে বুঝতে হবে আমরা যে ডিরেকশনটা দিচ্ছি এখানে অ্যাকচুয়াল ডিরেকশনটা হবে তার অপোজিট ডিরেকশন। এফ জি এইচটা আমরা এখানে এই দিকে কিন্তু না, এটার অ্যাকচুয়াল ডিরেকশনটা হবে তার অপোজিট ডিরেকশন। তো এটা এই পর্যন্ত আর কি। আর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন যদি না থাকে তাহলে আজকে এই পর্যন্তই। এখন হচ্ছে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। তোমাদের ওই চ্যাটে দেখো একটা গুগল ফর্ম আমি দিয়ে দিছি, এইটাতে তোমরা একটু আইডিটা ফিল আপ করে দাও। এখন তোমাদের আরেকটা কাজ দিয়ে দিচ্ছি আমি, সেটা হচ্ছে আমাদের যে ওই মেকানিক্স এর যে বইটা আছে তোমার মিরিয়াম এন্ড ক্রেগের, এটার হচ্ছে যে সেকেন্ড এডিশনের দুইটা প্রবলেম, এটা অ্যাসাইনমেন্ট হিসেবে সামনে ক্লাসে সবাই জমা দিবা। এখন এই তোমার প্রবলেম নাম্বার হচ্ছে 4 নাম্বার চ্যাপ্টার আর কি, 4-12, একটা হচ্ছে তোমার 4-34। এই দুইটা প্রবলেম সবাই অ্যাসাইনমেন্ট হিসেবে নেক্সট ক্লাসে জমা দিবা। 4-12, আরেকটা হচ্ছে 4-34। এই দুইটা প্রবলেম 4-12, 4-34। যাদের অ্যাটেন্ডেন্স দেওয়া শেষ তারা লিভ নিতে পারো।